আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে ক্যাডনেক্সের সাথে থাকার জন্য। এর আগের ভিডিওতে আমরা এটাকে মোটামুটি এতটুকু কমপ্লিট করছিলাম, তারপর বলেছিলাম আমরা নেক্সট ক্লাসে শিখব। একটু রিফ্রেশমেন্ট দরকার ছিল, সেই কারণে আমি এটাকে দিয়ে দিলাম। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে একটা সার্কেল আমাদের আঁকতে হবে। তো সার্কেল যদি আমরা আঁকতে চাই, সেটাকে আমি একটা সার্কেল বেশি এঁকে ফেলছি, এটা ডিলিট করে দিই। আমাদের জাস্ট এরকম ছিল। তো এটাকে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত একটা রূপ আছে, সেটা হচ্ছে যে এই যে জিনিসটা করা, এটা করতে গেলে প্রথমত অনেক সময় লাগে আপনাদের যখন বিগিনার লেভেলে থাকেন সেখন। সেই কারণে এটাকে আমরা এখন যদি আমরা এটা করতে চাই একটু ক্রিটিক্যাল মনে হবে তখনই। সেই কারণে আমরা একটা নেক্সট ক্লাসে শিখলাম, আমরা শিখবো এখন। তো আমরা এই যে ডিজাইনটা দিব, তো আমরা এখানে ডিজাইন দেওয়ার আগে আমাদের দেখতে হবে যে এটা কিসের উপরে আছে। তো এই ডিজাইনটাকে অবজার্ভ করাটা খুব ইম্পর্ট্যান্ট। তো এখানে যদি দেখেন এই যে সার্কেলটা রেডিয়াসটার উপরে যেগুলো আছে, এটা কিন্তু মূলত 230 এই ডায়ামিটার। তো আমরা 230 ডায়ামিটার একটা এঁকে নেই, মানে যেটা জানবেন সেটা আগে করে নেবেন, তখন কি হয় আপনার জিনিসটা বুঝতে সুবিধা হয়। এখন যদি আমরা এটাকে ডাইমেনশন দিয়ে নিই 230, এখানে একটা ক্লিয়ার হয়ে নেই যে আপনারা এই যে আমি স্মার্ট ডাইমেনশন কিন্তু আমি এই যে মাউসের এখান থেকে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু আবার এখান থেকে দিতে পারেন, আর যদি এক্সপার্ট হয়ে যান তখন তো এখান থেকে দিবেন। তো আমাদের ওই লাইনটা কিন্তু সলিড লাইন না, এটা কিন্তু কনস্ট্রাকশন লাইন। এটা হচ্ছে একটা কনস্ট্রাকশন লাইন, আমরা এটাকে কনস্ট্রাকশন করে দিব। তো আমরা এটাকে সিলেক্ট করব, অ্যান্ড দেন এখানে দেখবেন ফর কনস্ট্রাকশন নামে একটা অপশন আছে, আমরা এটাকে সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করে দিলে মোটামুটি এরকম একটা অবস্থা। এখন আমরা আমাদের মেইন কাজ করব। আমাদের কিন্তু এই পুরো লাইনটাকে লাগবে না, আমাদের অর্ধেকটাকে লাগবে। তো আমরা অর্ধেকটাই নেই, তাহলে ট্রিম অ্যান্ড ট্রিস করে দিই। এই যে কেটে দিলাম এটাকে এবং এটাকে কেটে দিলাম, এখন থাকলো আমাদের অর্ধেক। তাহলে আমরা ট্রিম করাও শিখে গেলাম। তো প্রজেক্ট বেস কাজে এটাই সুবিধা। তো এখন আমাদের আরও একটি কাজ আছে, এই কারণ ঠিক এই কারণে আমি বলি যে ডিজাইনটাকে খুব ভালোভাবে অবজার্ভ করা। এটা যদি আপনি নিজে নিজে এখান থেকে করতে চান তখন কিন্তু খুবই ক্রিটিক্যাল পড়বেন, এখান থেকে যদি করতে চান। এখন এখানে দেখেন, এখানে কিন্তু আপনার এই যে 30 ডিগ্রি দেওয়া আছে, এখান থেকে এখানে 30 ডিগ্রি এখান থেকে শুরু হওয়ার কথা, এখান থেকেই শুরু হবে। এই জিনিসটা বুঝতে অনেকের অনেক সময় লাগে। অনেকে মেসেজ দেয়, ভাই এটা কীভাবে করবো, অনেক মেসেজ পাই এই ব্যাপারে। তো এটা খুবই ক্রিটিক্যাল, অনেকের মনে হয় ফার্স্ট টাইম যখন কেউ শিখে। তো এই যে জিনিসটা যখন ধরতে পারে যে 30 ডিগ্রি যে দেওয়া আছে, এটা কিভাবে হবে, তখন বুঝতে পারে। তাই আমরা করি, দেখি আমরা একটা লাইন দিয়ে 30 ডিগ্রি দিয়ে দিই, একটা লাইন সেন্টার লাইন দিব, একটা লাইনে এখানে 30 ডিগ্রি দিব। ওকে, এখন আমরা ডাইমেনশনটা দিয়ে নিব। এখানে দেখেন 28 ডিগ্রি আছে, আমি 30 ডিগ্রি করে দিব, 30 ডিগ্রি করে দিলাম। এখন আমাদের কাজ কি, ওই অনুযায়ী একটা বৃত্ত এখানে আঁকা, ঠিক 30 ডিগ্রি এখানে। এখানে যে একটা 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 ইয়া আসবে, দেখবেন একটা ইয়া আসে, ইয়েস, এইটাকে এখানে আমরা একটা বৃত্ত এঁকে নিলাম, ঠিক আছে। বৃত্ত আঁকাবো, এটাকে ডাইমেনশন দিব আমরা। ডাইমেনশনটা কীভাবে হবে, জাস্ট এইভাবে। আমরা কত ডাইমেনশন দেব, 15 ডাইমেনশন দিয়ে নিলাম। অ্যান্ড দেন এখন আমাদের আরেকটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে এটাকে ঘোরানো। কতবার ঘোরানো, 7 বার ঘোরানো। কত ডিগ্রির মাঝে, এখানে 30 ডিগ্রি, এখানে, আর এখানে দেখেন একই পজিশন। তাহলে এখানে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি। মাইনাস চাই কত ডিগ্রি থেকে, 180 ডিগ্রি থেকে, তাহলে থাকে হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রির মাঝে আপনি এটা ঘোরাবেন। যদি কথাটা না বুঝেন আবার পজ করে পিছনে দেন, তখন আমরা বুঝতে পারবেন। তাহলে আমরা ঠিক কীভাবে করব, আমরা এটাকে চলে যাব লিনিয়ার সার্কুলার প্যাটার্নে চলে যাব। সার্কুলার প্যাটার্নে চলে যাওয়ার পর আমরা জাস্ট কোনটাকে ঘোরাবো এটাকে সিলেক্ট করে দেবো, ঘোরানো। আর আমাদের এখান থেকে যে ডিগ্রিটা সেটা দিয়ে দিব 120। 120 দেওয়ার পর আমরা এখান থেকে কতটা চাচ্ছি, আমরা চাচ্ছি 60টা দিয়ে দিলাম। 60টা দেওয়ার পর এখানে এই যে ডিগ্রি আমি মাপ করলাম, এটাকে আপনারা খুব ভালোভাবে দেখবেন। কী করলাম, এখান থেকে 30 মাইনাস করলাম, এখান থেকে 30 মাইনাস করলাম, তাহলে কত হয়, 60 মাইনাস হলো কোথা থেকে, এই যে এই 180 থেকে 60 মাইনাস হয়। 60 মাইনাস হলে থাকে আপনার হচ্ছে 120। তাহলে 120 আমরা ডিগ্রি দিয়ে দিলাম এখানে, যে 120 ডিগ্রির মাঝে তুমি 60টা এই বৃত্ত এঁকে দাও। এই 60টা বৃত্ত এঁকে দিছে।
তো এবং এই সবগুলো ইকুয়াল স্পেসিং, অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের কমপ্লিট। অ্যান্ড আমরা যদি রাইটে প্রেস করি আমাদের এটা হয়ে গেল। এখন এই আগেরকার মতোই আমাদের যে একটা এটা ডিফাইন হয় না, এটাকে ডিফাইন করে দিব। এটাকে যদি আমরা খুদা হ্যাঁ, আমরা একটা দিয়ে দিলাম, অ্যান্ড দেন আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। তো আমরা অনেক ক্রিটিক্যাল একটা জিনিস শিখে ফেললাম, এবং আশা করি আপনারা প্র্যাকটিস করবেন, অ্যান্ড আশা করি এটা আপনাদের উপকার হবে, এবং আপনারা ক্যাড নেক্সটের সাথেই থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান এতক্ষণ সাথে থাকার জন্য।